মাদক ব্যবসায়ী, মাদক চোরাকারবারি সহ বিভিন্ন ধরনের মাদক আটক করতে সক্ষম হয়। আপনারা জানেন মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সরকারের এই জিরো টলারেন্স নীতির আলোকে র্যাব চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এই সামাজিক যুদ্ধের মাধ্যমে র্যাব মাদক বিরোধী কার্যক্রম চলমান রেখেছে। এই প্রেক্ষিতে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করছে এবং আমরা দেখেছি যেখানেই মাদক সেখানেই সকল অপরাধ। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। র্যাবের তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে আজ মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় তাদের মাদকের রুট, ধরন, গতিপথ পরিবর্তন করার সত্ত্বেও র্যাবের গোয়েন্দা জালে তারা ধরা পড়ছে। র্যাবের হিউম্যান ইন্টেলিজেন্স এবং সাইবার মনিটরিং সেলের মাধ্যমে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে র্যাব হিউম্যান ইন্টেলিজেন্স ও সাইবার মনিটরিং এর মাধ্যমে জানতে পারে টেকনাফ কেন্দ্রিক একটি চক্র দেশে বিপুল পরিমাণ আইস নিয়ে এসেছে। এই প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং র্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য সকালে র্যাব গোয়েন্দা শাখা এবং র্যাব 15 একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে মাদক টেকনাফ কেন্দ্রিক মাদক চোরাকারবারির অন্যতম হোতা খোকন ও রফিককে 5 কেজি 50 গ্রাম আইস সহ একটি বিদেশি গুলি এবং দেশীয় মুদ্রা এবং বিদেশি সিম সহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আইস এ যাবৎকালে একটি চালানের সর্বোচ্চ পরিমাণ আইস। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজার মূল্য প্রায় 12.5 কোটি টাকা। গ্রেফতারকৃতদের চোরাকারবারি করে আসছিল। এই সিন্ডিকেটের মূলত সদস্য হিসেবে আমরা প্রায় 20-25 জনের নাম পেয়েছি এবং এই সিন্ডিকেটের সদস্যরা প্রাথমিকভাবে নৌপথ ব্যবহার করে তারা বাংলাদেশে আইস সহ ইয়াবার প্রবেশ ঘটান। পরবর্তীতে বিভিন্ন যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই ইয়াবা ও আইস দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন। এই সিন্ডিকেটের আরো বেশ কয়েকজন সদস্য ঢাকার উত্তরা, বনানী, মোহাম্মদপুর, মিরপুর ও গুলশান এলাকায় রয়েছে, যেখানে এই মাদকগুলো স্থানান্তরের একটি পরিকল্পনা ছিল। বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত মোহাম্মদ হোসেন ওরফে খোকন, যাকে অনেকেই হোসেন নামে চিনে, এই চক্রের মূল হোতা। সে বিভিন্ন সময়ে কাপড় ব্যবসা, বার্মিজ কাপড় ব্যবসা বা বার্মিজ আচার ব্যবসা নামে সে বিভিন্ন সময় পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চোরাকারবারি করেছে। মাদক চোরাকারবারি কালীন সময়ে সে এই পর্যন্ত বিপুল পরিমাণ ইয়াবা সে বিভিন্ন সময় দেশে এনেছে, যেটা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় আটক করেছে। সে বিভিন্ন সময়ে সে পার্শ্ববর্তী দেশে সে প্রবেশ করে এবং পার্শ্ববর্তী দেশের মাদক চোরাকারবারীদের সাথে তার একটি সুসম্পর্ক রয়েছে। গ্রেফতারকৃত আরো জানায় যে সে এই পার্শ্ববর্তী দেশ থেকে যে সকল মাদক সে বাংলাদেশে নিয়ে আসে, সে প্রথমত সেটা টেকনাফে নিয়ে আসে এবং টেকনাফে সে গ্রেফতারকৃত রফিক, যে ছদ্মবেশে অটো রিক্সা চালনা করে থাকে, তার মাধ্যমে বিভিন্ন বাসায় প্রাথমিকভাবে লুকিয়ে রাখে। পরবর্তীতে সুযোগ মতো আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে তারা এই মাদক তারা বিভিন্ন জায়গায় স্থানান্তর করে। গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানায় সে বেশ কয়েক মাস যাবত সে আইস আমদানি যে মাদক চোরাকারবারি এটি সে করছিল। ইতিপূর্বে সে 5 বছর যাবত সে ইয়াবা চোরাকারবারির সাথে সে জড়িত ছিল। গ্রেফতারকৃত রফিক এই চক্রের অন্যতম সদস্য। রফিক এই অটো রিক্সা চালনার মাধ্যমে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় সে আইস বা ইয়াবা সে স্থানান্তর করত। গ্রেফতারকৃত খোকনের নামে অস্ত্র, মাদক সহ একাধিক মামলা, আমরা এখন পর্যন্ত 7টি মামলা তথ্য পেয়েছি, একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ধন্যবাদ আপনাকে। যেটা আমি বলেছি, প্রথমত যেই আমরা চালানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি, পাশাপাশি ইতিপূর্বে সে বিভিন্ন সময় যে চালানগুলো নিয়ে এসেছে সেগুলো সে নদীপথ ব্যবহার করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে সেন্ট মার্টিনের মধ্যবর্তী যে জায়গাটি, সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব যে এরিয়া যেটা সমুদ্রপথ, এখানে তারা নৌপথে নৌকার মাধ্যমে মালামাল স্থানান্তর করে। পার্শ্ববর্তী দেশ থেকে নৌকার মাধ্যমে আসে এবং তারা একটি সিগন্যাল ব্যবহার করে, যেটা তারা বলেছে লাইট সিগন্যালের মাধ্যমে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে কোনটা তাদের মালবাহী বোট। তারপরে তারা সেখান থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে তারা সুবিধাজনক সময়ে, যখন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পারবে, এই সময় তারা টেকনাফে কোনো একটা সুবিধাজনক স্থানে তারা এই বোটটি ভিড়ায়। এবং এই যেটা বললাম রফিকের মতো, এরকম আমি বলেছি এই চক্রে আরো বেশ কয়েকজন সদস্য আছে, তাদের মাধ্যমে এটা সংগ্রহ করে টেকনাফের বিভিন্ন বাসায় লুকিয়ে রাখে। আপনারা দেখেছেন যে তারা এই ধরনের মালামাল বিভিন্ন অভিনব উপায়ে তারা নিয়ে আসে। এখানে তারা আপনারা দেখেছেন একটি দেশের চায়ের ফ্লেভার দেওয়া হয়েছে মোড়ানো প্যাকেটে, এবং যেটা পরবর্তী আচারের প্যাকেটের মাধ্যমে সে অভিনবভাবে লুকানো হয়েছে। তারা সেখান থেকে আমরা যেটা বলেছি যে গ্রেফতারকৃত খোকন ইতিপূর্বে বিভিন্ন সময় তারা মাদক চোরাকারবারি করেছে, ইয়াবা নিয়ে এসেছে, 100 থেকে 150 গ্রাম আইস নিয়ে এসেছে। বাট এই যে চালানটি তারা করেছে অধিক মুনাফা লাভের আশায়, আপনারা জানেন যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক একটি অভিজাত শ্রেণীর মধ্যে আইসের আকাশচুম্বী ডিমান্ড রয়েছে। এই ডিমান্ডের প্রেক্ষিতে বেসিক্যালি তারা এরকম বড় একটি চালান নিয়ে আসে, এবং এই চালানটি টেকনাফে আসার পরে প্রথমত তারা বিভিন্নভাবে আস্তে আস্তে স্থলপথে তারা চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসে বিভিন্ন যানবাহনের মাধ্যমে। পরবর্তীতে একইভাবে তারা সুযোগ বুঝে গতকালকে দিনটি তারা বেছে নেয় যে ঢাকাতে তারা চট্টগ্রাম থেকে যানবাহনে তারা ঢাকা যাত্রাবাড়িতে নিয়ে আসে। এবং তাদেরকে আমরা যখন যাত্রাবাড়িতে, এটা তাদের বক্তব্য অনুযায়ী যাত্রাবাড়িতে তাদেরকে যখন আমরা আটক করেছি, তখন তারা মূলত তাদের ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, যেটা আমি বলেছি যে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যে গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা কেন্দ্রিক, এই ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট, তাদের একটি গাড়ি আসার কথা। এই সিন্ডিকেটের গাড়ি যুগে তারা যেইখানে স্থানান্তর করার কথা, 5-6টি জায়গায় তাদের স্থানান্তর করার কথা, স্থানান্তর পরবর্তীতে তাদের অর্থ সংগ্রহ করার কথা, এরকম একটি পরিকল্পনা তাদের মধ্যে ছিল। আচ্ছা, এখানে আপনাদের জ্ঞাতার্থে যেটা বলছি যে আমরা মূলত প্যাকেটগুলো খোলা হয়েছে সকালে, এবং আমাদের যে ফরেনসিক ল্যাব, এটার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে যাচাই করেছি, যদিও অবশ্যই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বা তারা করবে, প্রাথমিকভাবে যাচাই করেছি এখানে যেটা এনপিটামিন যেটা থাকার কথা সেটা যথার্থ পরিমাণ, মানে যতটুকু একটা আইসের জন্য প্রয়োজন সবটুকুই আছে, এবং প্রাথমিকভাবে আমরা যাচাই করে পেয়েছি এটা সবগুলোটাই আইস। এবং এটা আসলেই মানে এই যাবৎকালের সর্ববৃহৎ একটি চালান। যে অভিযোগ পেয়েছেন, বলেছেন যে অন্তত 7টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেগুলো কি ছোট অস্ত্র প্রদর্শনের মামলা নাকি অন্য ধরনের মামলা? এই অস্ত্র তারা কি কাজে ব্যবহার করছে? অধিকাংশ মামলাই তাদের মাদক রিলেটেড মামলা, মাদক চোরাকারবারির মামলা। এবং গ্রেফতারকৃত খোকন, যাকে অ্যাকচুয়ালি আমরা এটা একটা ডিসগাইজিভ খোকন হিসেবে ছিল, বাট মাদক চোরাকারবারি বা মিয়ানমার কেন্দ্রিক যারা মাদক ব্যবসায়ী তারা সবাই হোসেন নামে তাকে চিনে। তো গ্রেফতারকৃত হোসেনের যে আমরা প্রায় 6-7টি মামলা পেয়েছি, অধিকাংশ মামলায় মাদক সম্পর্কিত, একটি মামলা আমরা অস্ত্র মামলায় পেয়েছি। গ্রেফতারকৃত আছে আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি, এই ধরনের মাদক চোরাকারবারি বা লেনদেনের সময় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে তারা মাদক ডেলিভারি করেছে বা তারা অর্থ পেতে অনেক সময় প্রবলেম হয়। এই জন্য তাদের নিজেদের ক্ষমতা প্রদর্শন বা প্রভাব দেখানোর জন্য অনেক সময় তারা অস্ত্র বহন করে থাকে। এটি তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি। এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে, যে এই চক্রটি পার্শ্ববর্তী দেশ কেন্দ্রিক যে ব্যবসাটি করছে, এখানে এই পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদে বা তাদের সাথে পার্শ্ববর্তী দেশের মাদক চোরাকারবারিদের এতটাই সুসম্পর্ক হয়েছে যে কোনো কারণে যদি এই মাদক, এই ধরনের মাদক যারা স্ট্র্যাটেজি, পার্শ্ববর্তী দেশের মাদক ব্যবসায়ী যারা আছে তারা আমাদের দেশে যারা মাদক চোরাকারবারি করছে এরকম একটা বিজনেস স্ট্র্যাটেজি তারা নিয়েছে, যে কোনো কারণে যদি ল এনফোর্সিং এজেন্সি এই ধরনের মাদক ধরে ফেলে বা আটক করে, সেই ক্ষেত্রে তাদেরকে পেমেন্ট দেওয়া লাগে না। এটা আমরা গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জেনেছি। যেটা বলেছি, পার্শ্ববর্তী দেশ কেন্দ্রিক কাপড়ের বিজনেস করে থাকে, আচারের ব্যবসা করে থাকে, তো তাকে পার্শ্ববর্তী দেশে যেতে হয়।
তাকে নিয়মিত যেতে হয় এবং সে নিয়মিতই যান এবং এখন পর্যন্ত তার জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি সে অবৈধভাবে বিভিন্নভাবে যেয়ে থাকে, নৌকার মাধ্যমে বিভিন্নভাবে যেয়ে থাকেন। তো সেই জন্য তাকে এই সিম ওই দেশে যাওয়ার পর তাকে ব্যবহার করতে হয়। এই সিমটি তার পকেটে ওইভাবে আমরা পেয়েছি। তার বক্তব্য অনুযায়ী সে যখন বেসিক্যালি আমি আপনাকে যেটা বলেছি যে মাদকটি স্থানান্তর হয় নদী পথে বা নৌকার মধ্যে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের যদি বাংলাদেশে তাদের ব্যবহারের প্রয়োজন নাও হয়, মাদক স্থানান্তরের সময় তাদের এই সিম কার্ডের একটা প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই ব্যাপারে সে এখনো আমাদেরকে কোনো তথ্য দেননি যে টেকনাফে বসে উনি ওই দেশে সিম ব্যবহার করছেন কিনা, এই জাতীয় কোনো তথ্য আমাদেরকে দেননি। বাট উনি বাংলাদেশি নাগরিক। এই সিন্ডিকেটে 20-25 জনের ব্যাপারে কি কোনো তথ্য পেয়েছেন? আমরা এই সিন্ডিকেটের বেশ কিছু তথ্য, চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছি। এটা আমরা অভিযান পরিচালনা করব ভবিষ্যতে। তারা টেকনাফ কেন্দ্রিক কিছু সদস্যের নাম পেয়েছি, ঢাকায় কেন্দ্রিক বিভিন্ন সদস্যদের নাম পেয়েছি। যেহেতু অনেক বড় একটি চালান, স্বভাবতই আমরা অবশ্যই কেন্দ্রিক বিভিন্ন অভিযান আমাদের পরিচালিত হবে। আপনি একটা বিষয় বললেন যে তারা ধরা দিলে আচ্ছা, এটা মায়ানমার থেকে এই মাদকগুলো আসে মায়ানমারে ইয়াবার মধ্যে এই আইসিএল এখন পর্যন্ত গ্রেফতারকৃতর কাছ থেকে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে গ্রেফতারকৃত হোসেন ওরফে কপুরের সাথে মিয়ানমার কেন্দ্রিক যে সিন্ডিকেটটি রয়েছে বা পার্শ্ববর্তী দেশে যে সিন্ডিকেট মাদক ব্যবসায়ী আছে তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এবং এটা ওনার বক্তব্য যে এত বড় চালান, এই ইতিপূর্বে যে আমরা টেকনাফে বেশ কয়েকটি চালান ধরেছি, আপনারা দেখেছেন যে 5 লক্ষ পিস ইয়াবা বিভিন্ন চালান কিন্তু আমরা ধরেছি। এই ধরনের চালানের প্রেক্ষিতে আমাদেরই তাদের কাছে একটা কোশ্চেন ছিল যে এত বড় চালান, এটা তো অনেক টাকার মূল্য। যদিও সংস্থা ইতিপূর্বে যারা আটক করেছে তাদের কাছে মূল্য আরো অনেক বেশি ছিল, বাট আমরা মূলত তাদের যে বক্তব্য, এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে তারা কিন্তু 1 গ্রাম আইস ওই দেশ থেকে খুব অল্প দামে কিনে 1500 থেকে 2000 টাকা তারা ক্রয় করে, যেটা বাংলাদেশে আসলে সেটা মিনিমাম 15 থেকে 25,000 টাকা। এই আইস আমাদের কিছু জানি যে ইয়াবার র ম্যাটেরিয়াল আছে, অন্য কোনো র ম্যাটেরিয়াল হলো এই আইস এমফিটামিন। এটা দিয়ে কি তাদের আপনারা যারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন যে প্রাথমিকভাবে কি তারা এই ধরনের কোনো কথা বলেছে কিনা যে মূলত মানে যদি হিউজ পরিমাণ আপনারা জব্দ করেছেন দেশে ইয়াবার ফ্লোটা আরো বাড়ানোর জন্য তারা এগুলো করতো বা দেশে কোনো কারখানার সাথে সংশ্লিষ্ট আছে কিনা? প্রাথমিক যে বিষয়টি এসেছে কেন ওনারা ইয়াবার পাশাপাশি আইসের ওনারা প্রবেশ করলেন, যেটা আমরা বলেছি ওনারা সাম্প্রতিক সময়ে আইসের বিজনেসটাতে প্রবেশ করেছে। লাভজনক ব্যবসা, যেটা আমরা বলেছি যে 1 গ্রাম আইসের তাতে অনেক লাভ হচ্ছে, প্রায় 2000 টাকার জিনিস 15,000 25,000 টাকা পর্যন্ত চলে যায়। তাদের মূল ব্যবসা ছিল যেটা তারা বলেছে বিভিন্ন সময় তারা ইয়াবা পাচার করেছে, সাম্প্রতিক সময় তারা আইসে গিয়েছে, মূলত ব্যবসায়িক লাভের কথা ঢাকায় তারা পাঠিয়েছে। এটা তাদের অনেক বড় চালান ছিল, এই জন্য গ্রেফতারকৃত হোসেন বা খোকন সে নিজেও এসেছে